আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে কলার বড়া। এটাকে কিন্তু কলার পিঠাও বলতে পারি। তো এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। হাতের কাছে থাকা অল্প উপকরণে এই কলার বড়াটা বানিয়ে নেওয়া যাবে। আমি চেষ্টা করি প্রতিটা রেসিপি আপনাদের সাথে সহজ করে শেয়ার করতে। আশা করছি সবার ভালো লাগবে। অনেক সময় আমাদের বাসায় কিন্তু অনেক বেশি করে কলা আনা হয়, যে কলাগুলো আর খাওয়া হয় না, উপরে স্কিনটা এরকম কালো হয়ে যায়। ওই টাইপের কলা দিয়ে কলার বড়াটা খুব বেশি ভালো হয়। তো এরকম পাকা কলাটা নিতে চেষ্টা করবেন। তো এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি অল্প দিচ্ছি কারণ কলা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে। তারপর এই চিনি আর কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই কাজটা হাত দিয়ে করছি। তো কিছুক্ষণ পর চিনি আর কলা কিন্তু একসাথে খুব ভালো করে মিশে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 2 টেবিল চামচ নারকেল কুড়ানো, পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু গোলাটা কিছুটা পাতলা থাকবে, অনেকটা শক্ত ডো হবে না, এরকম ঘন একটা গোলা হবে। তো আমার এখানে কলার বড়া তৈরি করার জন্য গোলাটা এখন রেডি হয়ে গেছে। তারপর চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে ছাড়লে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতর থেকে খুব ভালো করে হবে না। তো মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি আর একটা একটা করে হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে ছেড়ে দিচ্ছি। বেশ কিছু বড়া একই সাথে দিয়ে ভাজা যাবে। তারপর মাঝে মাঝে শাঁসলিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা তেলের উপরে ভেসে উঠবে। তখন হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো অল্প সময়ে কোনো রেসিপি তৈরি করতে চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। খুবই সহজেই কলার বড়াগুলো তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এটা ভিতর থেকেও কিন্তু খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।